Search M. Chaudhary for Life in the UK test, B1 English language course, diving theory test and many more. Subscribe today and take a small step to join UK mainstream. আপনি যদি ড্রাইভিং থিওরি টেস্ট নিয়ে চিন্তিত থাকেন এবং আপনার 1-to-1 সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আজই যোগাযোগ করুন অনলাইন ক্লাসের জন্য 07795182322 এই নম্বরে। এখানে রাইট পাশে পার্কিং করার যে মেনুবারটা আছে, যে রাইট পাশে আপনাকে পার্কিং করার পরে আবার রাস্তার বাম পাশে আপনি জয়েন করবেন, এই মেনুবারটা করা হচ্ছে। তো এটার জন্য অবজারভেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার সামন দিক এবং পিছন দিকটা দেখার পরেই আপনি এখানে জয়েন করবেন। তো আমাদের রাস্তার পাশে এখানে জিগজাগ লাইন আছে এবং জেব্রা ক্রসিং। তো জিগজাগ লাইনে কখনোই পার্কিং করা যাবে না, আর জেব্রা ক্রসিংয়ে তো প্রশ্নই ওঠে না। তো এখন আমরা যে রেসিডেন্সিয়াল স্ট্রিট, এটা হলো বিল্ড আপ এরিয়া যেখানে আমরা জয়েন করছি। তো এই জায়গায় আসলে যখন ড্রাইভিং করবেন আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো পথচারী বের হয়ে যেতে পারে, অথবা কেউ দরজা ওপেন করতে পারে, অথবা কোনো বাচ্চা বের হয়ে যেতে পারে। তো এখানে মিটিং ট্রাফিকটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি সামন দিকে কেউ আসছে কিনা, কারণ এই মুহূর্তে এখানে একটি গাড়ি ক্রস করতে পারবে। তো সেক্ষেত্রে আপনাকে খুবই খেয়াল রাখতে হবে। আর ওই যে ব্যাপারগুলো বলছিলাম, তো সামনে যে রোডটা আসছে আমরা একটা গিভওয়ে লাইন দেখতে পারবো সেইখানে, তো আমাদের সেখানে গিভওয়ে দিতে হবে। তো ওইখানে একটা রাস্তা ক্রস করছে, যে এই যে দুইটা লাইন দেখতেছি আমরা গাড়ির সামনে, এটা হলো গিভওয়ে লাইন। তো এখান থেকে আমরা লেফট টার্ন নিলাম, এখানে পথচারী একজন পাওয়া গেল, আমরা দেখছি, আপনাদের একটু আগে বলছিলাম। তো এই টার্নিংগুলো আপনাকে খুব আস্তে নিতে হবে। আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো আনএক্সপেক্টেড কোনো কিছু আপনার সামনে চলে আসতে পারে। তো আর এসব রোডে গাড়ি চালানো সবচেয়ে ভালো আইডিয়া হলো আপনি গাড়িটিকে রাস্তার মাঝামাঝি বরাবর রাখবেন। তাই কেউ যদি কখনো দরজা খুলে বা বিনা সিগন্যাল দিয়ে বের হয়ে যায় তাহলে আপনি যেন সেখানে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন নিতে পারেন। এবার যে ট্রাফিক সাইন, এই ট্রাফিক সাইনটা আমাদের বলতেছে যে এখানে আমরা শুধু লেফট টার্ন নিতে পারবো, আমরা এখানে রাইট টার্ন নিতে পারবো না। তো আমরা একটা রাউন্ড অ্যাবাউটে আসি, রাউন্ড অ্যাবাউটে জয়েন করার আগে অবশ্যই আপনাকে রাইট দিকটা দেখতে হবে। তো আমরা রাইট দিকটা দেখার পরে রাউন্ড অ্যাবাউটে সেকেন্ড এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। তো দিনটা খুবই ভালো। সামনের গাড়ির সাথে আমাদের দূরত্বটা সাধারণত 2 সেকেন্ড টাইম গ্যাপ রাখবো, এবং এইখানে ডাবল ইয়েলো লাইন আছে আমরা দেখতে পাচ্ছি। ডাবল ইয়েলো লাইনে কখনো পার্কিং করা যাবে না। তো এখানে পার্কিং করা সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে, কারণ এটা একটা ডুয়েল কার হিসেবে। যেটা স্পিড লিমিট আপনারা বলবেন যে এটা স্পিড লিমিট কত, কমেন্ট করে আমাদের, আর পরবর্তীতে আমরা জানিয়ে দেবো এটা স্পিড। আরেকটা রাউন্ড অ্যাবাউট আমরা ফার্স্ট সেকেন্ড এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। রাস্তার মাঝখানে আপনারা যে লাইনগুলো দেখতেছেন এগুলো সাধারণত রোড ডিভাইডার না, এইখানে একটু লম্বা এবং গ্যাপ কম, এটাকে আসলে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট বলে। তো আমরা একটা নির্দিষ্ট দূরত্বে গাড়িগুলাকে ফলো করছি। তো এবার আমাদের ট্রাফিক লাইট আসবে। তো ট্রাফিক লাইট সিকোয়েন্স আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান। তো আপনারা বলেন তো রেডের পরে কি আসবে? রেডের পরে রেড অ্যান্ড আম্বার একসাথে জ্বলবে। তো রেড অ্যান্ড আম্বার জ্বলার পরে আসবে গ্রিন, আর গ্রিনের পরে জ্বলবে, আবার চলে যাবে আম্বার, তারপরে হবে রেড। তো আপনারা সবসময় এতটুকু দূরত্বে দাঁড়াবেন যে যতটুকু দূরত্বে আপনি সামনের গাড়ির টায়ারটা রাস্তাকে স্পর্শ করছে কিনা সেটা ভালোভাবে দেখতে পারেন। তো আমরা এখন দেখলাম এইখানে আম্বার লাইট, তারপরে কোন লাইটটা জ্বললো? রেড লাইট। তো এখন আপনারা আবার একটু মনে করার চেষ্টা করেন তো আরেকবার, যে রেডের পরে কোন দুইটা লাইট জ্বলবে? রেড এন্ড আম্বার একসাথে। তারপরে কোন লাইটটা জ্বলবে? গ্রিন লাইট। ওকে, তো এটা একটা ক্রস রোড যেখানে চারটা দেখেন রেড এন্ড আম্বার, তারপরে আসছে এখানে যে এরো চিহ্ন দেখলাম গ্রিন, এটাকে বলে ফিল্টার এরো। ওকে, তো ফিল্টার এরো যেদিকে নির্দেশ করবে, আপনি যদি লেফট টার্ন করতে চান তখন লেফট টার্ন করতে পারবেন। এই যে রাস্তার লাইনগুলো দেখতেছে একটু ছোটো, গ্যাপ বেশি, এগুলো হলো নর্মাল ডিভাইডার। আর এবার দেখেন একটু আবার একটু লম্বা হয়ে গেছে রাস্তার মাঝখানে টার্নগুলো,
তো লাইটগুলো এটা হলো গিয়ে হ্যাজার্ড লাইট। তো একটা হলো রোড ডিভাইডার আর একটা হলো হ্যাজার্ড ওয়ার্নিং লাইট। এবার আবার একটা ট্রাফিক লাইট, আবার আমরা জানি রেড অ্যান্ড আম্বার হবে, তারপরে কোনটা হবে গ্রিন, আমরা যেটা দেখতে পারলাম। তো এবার আমরা যে রোডে নিয়ে আসছি আপনাদের, এটা হলো একটা সিঙ্গল কারিজওয়ে। তো এখানে স্পিড লিমিট কত? এটা সিঙ্গল কারিজওয়ে বা লোকাল রোড হলেও এটা আবার লোকাল রোড, এটা বিল্ড আপ এরিয়া। এখানে স্পিড লিমিট হলো 30 মাইল। ওকে, এখানে নির্দিষ্ট দূরত্বে পরে পরে স্ট্রিট লাইট আছে, তো এখানে আমাদের স্পিড লিমিট 30 মাইল ফলো করতে হবে। এবং এই রোডে বর্তমানে আমাদের সামনে কি কোনো হ্যাজার্ড আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো বর্তমানে আমাদের সামনে এখানে কোনো হ্যাজার্ড নাই। এখানে একটা গাড়ি পার্কিং আছে, একটা দরজা ওপেন করতে পারে সাডেনলি। তো আমাদের এখানে একটু সাবধান থাকতে হবে যে কোনো অবস্থায় আমরা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না করি। তো আমরা এবার আপনাদের একটু পিছনের ভিউটা দেখাবো, যে আপনাদের পিছনের গাড়িটা আপনাকে কতটুকু দূরে ফলো করছে, এই জিনিসটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এবং আপনি ব্রেক করলে পিছনের গাড়িটা ব্রেক করবে কিনা সেটা, বা করতে পারবে কি না, তার স্পিড কেমন, সেই জিনিসটাও যাচাই করতে হবে। এই জন্য সেন্ট্রাল মিরর যেটা বলে সেটা সবসময় চেক করতে হবে। মানে মিরর চেকগুলো আপনারা খুব বেশি বেশি করতে হবে, এটাকে আপনাদের হ্যাবিট করে তুলতে হবে। যে আপনারা যে কোনো ম্যানুভার করেন, আপনি গাড়িকে লেফটে সরাবেন ইয়া রাইট দিকে যাবেন, তার জন্য আপনি সাথে সাথে যেন 3টা মিররই চেক করে যাচাই করতে পারেন আপনার বাম পাশে কি আছে, আপনার ডান পাশে কি আছে, আপনার পিছনের গাড়িটা আপনাকে কিভাবে ফলো করছে, তার কি ব্রেক করার সময় আছে কিনা, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তো এই যে রোডটা, এটা সিঙ্গল কারিজওয়ে। তো আমরা এখানে ধরে নেব না যে এটা 60 মাইলের রোড, কারণ আমরা কোনো ট্রাফিক সাইন বর্তমানে দেখছি না। তো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল চলার লেন, এটা বাঙ্গা বাঙ্গা এবং এটা সলিড না। এর মানে কি? এর মানে হলো আমরা এখানে পারতপক্ষে ড্রাইভিং করব না, বাট কোনো সময় যদি কোনো সমস্যা হয়ে যায় যে আমাদের সাথে কোনো অপশন নাই, তাহলে আমরা ওই পাশে ড্রাইভিং করতে যাব, মানে ওই সাইকেল লেনের উপরে। আর এই লেনে এখানে স্পিড লিমিট কত হবে, আমাদের স্ট্রিট লাইট আছে। তো এই জিনিসটা আপনাদের জানাবেন কমেন্ট করে ইনশাল্লাহ। আর ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।